প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নোয়াখালী সরকারি কলেজ অনলাইন শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি একাদশ বিজ্ঞান রসায়ন প্রথম পত্র তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক ধর্ম অধ্যায়টা নিয়ে। আজকে আমরা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞা প্রদান করব। আসো আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞা প্রদান করি। সংজ্ঞাটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোন মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুর সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত করে এক মোল ঋণাত্মক আধান সৃষ্টি করতে বা এক মোল ঋণাত্মক আধান সৃষ্টি করলে নির্গত শক্তিকে ওই মোলের ইলেকট্রন আসক্তি বলে। ওকে, তাহলে একে ই এ দ্বারা প্রকাশ করা হয়। একে ই এ মানে এনার্জি অফ ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির বাংলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে একে ই এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা কয়েকটি মৌলের উদাহরণ দিলে বলতে পারি ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি EEA equal to -328 কিলোজুল পার মোল। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি -349 কিলোজুল পার মোল। হাইড্রোজেন এর ইলেকট্রন আসক্তি -72.8 কিলোজুল পার মোল। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন আসক্তি, এগুলো সব কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকবে, বুঝছো? হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখানে প্রথম সংজ্ঞাতেই বললাম যে গ্যাসীয় অবস্থায়। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় টেন্ডস টু 0। হিলিয়ামের ইলেকট্রন আসক্তি +29.2 কিলোজুল পার মোল। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইলেকট্রন আসক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় এবং ইলেকট্রন আসক্তির সাধারণত মান হচ্ছে ঋণাত্মক। তবে ইলেকট্রন আসক্তির মান ক্ষেত্র বিশেষে 0 বা 0-এর কাছাকাছি অথবা ধনাত্মক হতে পারে। তাহলে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কিংবা ঋণাত্মক বা কখন 0 হবে এটা নির্ভর করবে পরমাণুর ইলেকট্রন বিন্যাস এবং পরমাণুর ঋণাত্মক আধানের সৃষ্ট ঋণাত্মক আধানের স্থায়িত্বের উপর। সাধারণত যাদের ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বেশি তাদের ইলেকট্রন আসক্তির মান বেশি। যাদের স্থায়ী ইলেকট্রন বিন্যাস রয়েছে, যেমন নিষ্ক্রিয় গ্যাসসমূহের ক্ষেত্রে আমরা জানি তাদের সর্বশেষ কক্ষপথে দ্বিতীয় বা অষ্টক পূর্ণ থাকে, ফলে তারা ইলেকট্রন দিতেও চায় না, নিতেও চায় না, অর্থাৎ তাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা নেই বললেই চলে। সেসব ক্ষেত্রে ইলেকট্রন যুক্ত করতে গেলে, আমরা এখানে বললাম না একটি করে ইলেকট্রন যুক্ত করে, তাহলে ইলেকট্রন যুক্ত করতে গেলে সেখানে শক্তি প্রদান করতে হয়। এই কারণে দেখো হিলিয়াম গ্যাসের ইলেকট্রন আসক্তি হচ্ছে প্লাস মান। কি? প্লাস মান। একইভাবে তোমরা একটু খেয়াল করে দেখো তো, ম্যাগনেসিয়াম একটি ধাতু, তাদের ইলেকট্রনের প্রতি আসক্তি কম, ফলে তাদের ইলেকট্রন আসক্তির মান 0 বা 0-এর কাছাকাছি। সাধারণত এস ব্লকের ধাতব
মৌলগুলো ইলেকট্রন আসক্তির মান 0 বা 0-এর কাছাকাছি। নিষ্ক্রিয় গ্যাসসমূহের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হয়ে থাকে, আর অধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান উচ্চ এবং ঋণাত্মক হয়ে থাকে। তো আমরা ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা জানলাম, ইলেকট্রন আসক্তির মান কখন ধনাত্মক হয়, কখন ঋণাত্মক হয় এবং কখন উচ্চ হয় সে জিনিসটাও জানলাম। এখন আমরা জানবো ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক ধর্ম বা পর্যায়ক্রমে ইলেকট্রন আসক্তি কি রকম আচরণ করে। এখন আমরা পর্যায়ভিত্তিক ধর্ম আলোচনা করতে গেলে আমাদের দুটা বিষয় আসে, একটি হচ্ছে পর্যায় বরাবর আর একটি হচ্ছে গ্রুপ বরাবর। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। ধরো প্রথম যে বিষয়টি আমরা লিখব সেটি হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এই লাইনটা নিয়ে আমরা একটু আলোচনা করব। বৃদ্ধি পায় আমি একটু আলোচনা করছি, তোমরা পাঠ্য বইয়ের এই আলোচনার সাথে একটু সাদৃশ্য বর্ণন নিয়ে একটু অধ্যয়ন করবা। এটা হচ্ছে আমাদের গ্রুপ পর্যায় বরাবর বা পর্যায়ে ইলেকট্রন আসক্তি। এই যে বিষয়টি যে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এটা হচ্ছে পর্যায়ে ইলেকট্রন আসক্তি। কেমন বলতো? কারণ আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ে যতই ডান দিক থেকে বাম দিকে যাওয়া যায়, যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় একটি করে ইলেকট্রন যুক্ত হয় কক্ষপথে, আর কক্ষপথে যখন একটি করে ইলেকট্রন যুক্ত হয় নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, কিন্তু কোনো নতুন শক্তি অস্ত্র যুক্ত হয় না। আর যখন কোনো নতুন শক্তি অস্ত্র যুক্ত হবে না কিন্তু নিউক্লিয়াসে একটি করে ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে, ফলে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের প্রতি আকর্ষণ শক্তিটা বেড়ে যায়, ফলে পরমাণু আকার কি হয়? সংকুচিত হয়। আর পরমাণু আকার যখন সংকুচিত হবে তখন নতুন কোনো, এখানে আকার থেকে বড় ফ্যাক্টরটা হচ্ছে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের প্রতি আকর্ষণটা বৃদ্ধি পাবে। এখন নতুন কোনো ইলেকট্রন যখন এই কক্ষপথে আসবে, সেই কক্ষপথে আকর্ষণ শক্তিটার কারণে, নিউক্লিয়াস আকর্ষণ শক্তির কারণে সে সহজে কক্ষপথে যুক্ত হতে পারবে। তাহলে আমি এই জিনিসটাকে সহজে বলতেছি, কার্যকর নিউক্লিয়ার চার্জ যখন বৃদ্ধি পাবে, কার্যকর নিউক্লিয়ার চার্জ কখন বৃদ্ধি পাবে? একই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যাবে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে, তোমরা জানো। কারণ সেক্ষেত্রে কোনো নতুন শক্তি অস্ত্র যুক্ত হয় না, একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, একটি করে ধনাত্মক চার্জের নিউক্লিয়াস একটি করে ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়। তো আমাদের ফ্যাক্টরটা হচ্ছে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের ফ্যাক্টর। অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ যখন সমৃদ্ধ হবে তখন কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাবে। কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পাওয়া। নিউক্লিয়াসের আকর্ষণ যখন বৃদ্ধি পাবে, নতুন কোনো ইলেকট্রন যখন ওই কক্ষপথে যুক্ত হতে চাইবে তখন তাকে সহজে সেই কক্ষপথে যুক্ত করে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝছো। এই লাইনটি যখন তুমি বুঝবা, এই পুরো বিষয়টা তুমি সহজে অনুধাবন করতে পারবা। আমি আবার বলছি, মনে করো একই পর্যায়ে যত ডান দিকে যাওয়া যায়, আমরা জানি নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধি পায়, সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন যুক্ত হয়, কিন্তু নতুন কোনো কক্ষপথ যুক্ত হয় না। ফলে ওই কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। এখন নতুন কোনো ইলেকট্রন যখন ওই কক্ষপথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে, যেহেতু নিউক্লিয়াসের কার্যকর চার্জ পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণও বৃদ্ধি পায়, অর্থাৎ নিউক্লিয়াসের আকর্ষণ থাকে প্রবল, ফলে সহজে ওই ইলেকট্রনটি কক্ষপথে যুক্ত হতে পারে। আর যত সহজে কক্ষপথে নতুন ইলেকট্রন যুক্ত হতে পারবে, ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পায়। যত সহজে কক্ষপথে নতুন ইলেকট্রন যুক্ত হতে পারবে, ইলেকট্রন আসক্তি তত বৃদ্ধি পায়। এই কারণে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আমরা যদি বলতে পারি, আমরা বলি যেমন ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের মধ্যে দেখো
পারমাণবিক সংখ্যা 15, সালফারের 16, ক্লোরিনের 17। তাহলে ফসফরাস থেকে সালফারের কার্যকর নিউক্লিয়ার চার্জ বেশি, সালফার থেকে ক্লোরিনের কার্যকর নিউক্লিয়ার চার্জ বেশি, অর্থাৎ সহজে কার্যকর নিউক্লিয়ার চার্জ বেশি অর্থ হচ্ছে যে সহজে ইলেকট্রনকে সর্বশেষ কক্ষপথে যুক্ত করবে। তাহলে ফসফরাস থেকে সালফারের ইলেকট্রন আসক্তি বেশি, সালফার থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই সূত্রটা জেনে ফেলেছ বা বুঝে ফেলেছ, কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এখন আমরা আলোচনা করব গ্রুপ ভিত্তিক বা গ্রুপে কিরকম পরিবর্তন হয়। গ্রুপের বিষয়টা হচ্ছে একই গ্রুপে পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। প্রিয় শিক্ষার্থীরা, কেন এই ঘটনাটা ঘটে? কারণ হচ্ছে যে আমরা জানি একই গ্রুপে যত নিচের দিকে যাওয়া যায় প্রতি ক্ষেত্রে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। ফলে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পায়। নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পেলে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের আকর্ষণ শক্তিটাও কি হবে? হ্রাস পাবে। আর আকর্ষণ শক্তি যত হ্রাস পাবে তখন নতুন কোনো ইলেকট্রন, মনে করো নতুন কোনো ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যুক্ত হতে গেলে ইলেকট্রনকে আকর্ষণ করবে কে? নিউক্লিয়াস। এখন আকর্ষণ যত কম থাকবে ইলেকট্রন যুক্ত হওয়া তত দুরূহ হবে, তত কষ্টকর হবে। আর ইলেকট্রন যুক্ত হওয়া যত কষ্টকর বা দুরূহ হবে ইলেকট্রন আসক্তি তত কম হবে। অর্থাৎ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ যত বেশি হবে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ যত কম হবে ইলেকট্রন আসক্তি তত কম হবে। এখন যদি কক্ষপথের পরমাণু আকার বেড়ে যায় তাহলে কি হয়? তাহলে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব সর্বশেষ কক্ষপথের, আমরা এখানে কক্ষপথ বলতে সর্বশেষ কক্ষপথ বলছি, তার নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বেড়ে যায়। নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বেড়ে গেলে সর্বশেষ কক্ষপথে অবস্থানরত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়। এরপর যখন নতুন কোনো ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যুক্ত হতে চেষ্টা করে তখন ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণও কম থাকে। ফলে সহজে ওই ইলেকট্রন পরমাণু সর্বশেষ কক্ষপথে যুক্ত হতে পারে না, ফলে ইলেকট্রন আসক্তি কম হয়। কিন্তু পরমাণু আকার যদি তুলনামূলকভাবে ছোট হয় তাহলে সর্বশেষ পথে সহজে ইলেকট্রন এসে যুক্ত হতে পারে, কারণ আকার ছোট হলে নিউক্লিয়াস কর্তৃক সর্বশেষ কক্ষপথের প্রতি আকর্ষণ থাকে বেশি। ফলে সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকে তাদের প্রতি আকর্ষণ থাকে বেশি। নতুন কোনো ইলেকট্রন যখন যুক্ত হয় তুলনামূলকভাবে সহজে ওই ইলেকট্রনকে কক্ষপথে যুক্ত করতে পারে। তাহলে আমরা বুঝলাম যে একই গ্রুপে পরমাণু আকার বৃদ্ধির ফলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। একই গ্রুপে পরমাণু আকার হ্রাস পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, আবার একই গ্রুপে পরমাণু আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। ওকে, তাহলে আমরা সিদ্ধান্তে আসলাম যে একই পর্যায়ে নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, একই গ্রুপে পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এখন আমরা ব্যতিক্রমী আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তাহলে এই বিষয়টা হচ্ছে তৃতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্মের ইলেকট্রন আসক্তির পর্যায়ভিত্তিক আলোচনায়, সেটি হচ্ছে যোজ্যতা স্তরে পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়।
এখন আমরা লিখব কারণ। কারণ কি? কারণ হচ্ছে, ধরো, কারণ আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। প্রশ্ন আসতে পারে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন? বেশি কেন? কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তরের মধ্যে কারণটা নিহিত। ফ্লোরিন এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা একটু দেখি। 1s2 2s2 2p5। ক্লোরিন পারমাণবিক সংখ্যা 17, 1s2 2s2 2p6 3s2 3p5। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো তো, এটি এখানে কয়টি কক্ষপথে 7টি ইলেকট্রন, এখানে কয়টি ইলেকট্রন? 7টি ইলেকট্রন। একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, এখানে এখানে তৃতীয় পর্যায়ে, এটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, অর্থাৎ ফ্লোরিন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, ক্লোরিন হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। নিয়ম অনুসারে ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার বড়। আকার বড় হওয়ার কারণে নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথের দূরত্ব বৃদ্ধি পায়, ফলে তোমার আকর্ষণ শক্তি হ্রাস পায়। ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে নতুন ইলেকট্রন যুক্ত হতে গেলে আকর্ষণ শক্তি হ্রাস পায়। তো আমরা প্রথম যে দুইটি নিয়ম পড়ছিলাম, একটি হচ্ছে পর্যায়ভিত্তিক নিয়ম, আরেকটা হচ্ছে গ্রুপ ভিত্তিক নিয়ম। যেহেতু ফ্লোরিন এবং ক্লোরিন একই গ্রুপে আছে এবং ফ্লোরিনের চেয়ে ক্লোরিন আকারে বড় হলে আমরা জানি যে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। সে অনুসারে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কথা ছিল, অর্থাৎ অ্যাফিনিটি অ্যাকর্ডিং টু গ্রুপ ভিত্তিক ধর্ম অনুসারে আমার ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকে বেশি হওয়ার কথা ছিল, বাট কিন্তু ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে কম। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব। ফ্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তরের আকার ছোট, বাট সেখানে 7টি ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের ক্ষেত্রে তৃতীয় শক্তি স্তরের আকার দ্বিতীয় শক্তি স্তরের তুলনায় বড়, বাট সেখানেও 7টা ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এখানে ফ্লোরিনের দ্বিতীয় শক্তি স্তরে ক্ষুদ্র আকারের মধ্যে 7টি ইলেকট্রন রয়েছে, আর ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরে তুলনামূলকভাবে বড় আকারের মধ্যে 7টি ইলেকট্রন রয়েছে। তো বলো তো দেখি, দ্বিতীয় শক্তি স্তরে ক্ষুদ্র আকারে যদি 7টি ইলেকট্রন থাকে, ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি? ফ্লোরিনে, কারণ হচ্ছে ক্ষুদ্র আকারে 7টি, আর ক্লোরিনের ক্ষেত্রে তৃতীয় পর্যায়ে অপেক্ষাকৃত বড় আকারে 7টি। তাহলে ক্ষুদ্র আকারে 7টি থাকলে সেখানে আকার হচ্ছে কি, সেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি। তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে কোথায়? ফ্লোরিনে। আর ক্লোরিনের যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কম। তাহলে আমরা কি শিখলাম? পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এই কারণে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে, যদিও ফ্লোরিন থেকে ক্লোরিনের আকার বড়, বাট ফ্লোরিনের যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব অনেক বেশি। আর যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বেশি বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এই কারণে ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিনের চেয়ে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম। অর্থাৎ যদি আমরা ইলেকট্রন আসক্তি বিবেচনা করি, ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কিন্তু তোমার দেখো ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কিন্তু বাকিগুলো আবার ঠিক আছে, ব্রোমিন, আয়োডিন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে আমি একটু বলবো যে পরমাণু যোজ্যতা স্তরে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি হ্রাস পায় কেন? আমরা বুঝলাম যে, এই উদাহরণ থেকে বুঝলাম যে ফ্লোরিনের